গতকাল সন্ধ্যাবেলা থেকেই একটা খবর মোটামুটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়ার জোগাড়। খবরটা কি? খবরটা হচ্ছে তুফান বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবে জাজ মাল্টিমিডিয়া বা জ্যাজ মাল্টিমিডিয়া, অনেকেই অনেক রকম উচ্চারণ করেন। তো এই বিষয়টা চোখে পড়ার পরেও আমি আমার চ্যানেলের তরফ থেকে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কোনো ভিডিও তৈরি করেনি। নিশ্চয়ই কারণ ছিল। আমার কাছে বেশ কিছুদিন আগে থেকেই খবর ছিল জ্যাজ মাল্টিমিডিয়া তুফান সিনেমা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবে না। তাই গতকাল জ্যাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে এরকম তুফান রিলেটেড একটা পোস্ট দেখে আমিও সাময়িকভাবে খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও ভিডিও মেক করিনি। কারণটা একটাই, আমার কাছে যে খবরটা এসেছিল সেই খবরটা মিথ্যে হওয়ার সম্ভাবনা খুব একটা ছিল না। ফাইনালি এবারে আমরা জানতে পেরে গেলাম বাংলাদেশে তুফান সিনেমার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে আলফা আই। আলফা আই বাংলাদেশে তুফান ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে। এই বিষয়টা জানার পর থেকে আশা করছি তোমরা এখন অনেকেই যারা এই ধরনের পোস্টগুলো করেছিলে যে জ্যাজ মাল্টিমিডিয়া তুফান ডিস্ট্রিবিউট করছে বাংলাদেশে, তারা এই পোস্টগুলো ডিলিট করে দেবে। কেননা এরকমই মোটামুটি আরও অনেক রকমের কথাবার্তা মোটামুটি শোনা যাচ্ছিল যে একটা সময় আমরা সবাই জানি জ্যাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার, আমি তার নাম তো নিচ্ছি না, তোমরা সবাই জানো, তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটা মতানৈক্য সৃষ্টি হয় এবং তারপরে সোশ্যাল মিডিয়া জুড়েও সেটা মোটামুটি ছড়িয়ে যায়। তো তার পরবর্তী সময় এইরকম একটা তুফানের মতন প্রজেক্ট জ্যাজ মাল্টিমিডিয়া ডিস্ট্রিবিউশন করবে, এটা আমার যেন কেমন একটা গা কচকচে ব্যাপার লাগছিল। মানে এতটাই কি ইজিলি বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া? আমার মনে হচ্ছিল না। তো রাইহান রাফি ভাইয়ার একটি স্ক্রিনশট যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তিনি ডিরেক্টর এই ছবি, তার তরফ থেকে কোনো রকমেরই কোনো ভুল নিউজ আসবে না, এটা আমরা আশ্বস্ত থাকতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে আলফা আই এর নামটা কিন্তু এখন উঠে আসছে। আমার শুধু একটাই অনুরোধ আলফা আই এর কাছে, তুফান সিনেমাটা আপনারা ডিস্ট্রিবিউট করবেন। তুফান সিনেমাটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকাকালীন এই জিনিসটা মাথায় রাখবেন, যে সিনেমা হলগুলোর তুফান দেখাবার যোগ্যতা নেই, মানে আমি বলতে চাইছি স্ক্রিন ভালো না, সিট ভালো না, সাউন্ড কোয়ালিটি ভালো না, প্রজেক্টর ভালো না, সেই সকল সিনেমা হলে দেবেন না তুফান। তুফান নেওয়ার জন্য এখনই হল মালিকেরা মোটামুটি চাতক পাখির মতন করছে, কারণ সেটা তাদের বিজনেস। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আলটিমেটলি তো এই মানুষটি মেগাস্টার শাকিব খান, যার সিনেমা এলে সিঙ্গেল স্ক্রিনগুলো অক্সিজেন ফেরত পায়, এটা তো কোনো অস্বীকারের জায়গা নেই। সেখান থেকে দাঁড়িয়ে যখন শাকিব খানের সিনেমা তারা চালাবেন এবং তারা একটা ঠিকঠাক বিজনেস করতে পারবেন, ভালো বিজনেস করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে তো তাদের স্ক্রিনও ঠিক করতে হবে, তাদের তো সিটও ঠিক করতে হবে, সাউন্ড কোয়ালিটি ঠিক করতে হবে, প্রজেক্টটা ঠিক করতে হবে, এগুলো সব ঠিক করতে হবে। এইগুলো বাদ বিচার করে মেনে তারা যদি তাদের সিনেমা হল অ্যাসিওর করতে পারেন যে তুফান সিনেমাটা অডিয়েন্স যখন দেখবে তখন তারা ফুললি 100% তেমন ভাইবটাই পাবেন যেটা ডিরেক্টর দেখানোর চেষ্টা করেছেন, তবেই সেই সকল সিনেমা হলে তুফান দেওয়া হোক। নচেত যে সকল হলের অবস্থা খুব খারাপ, দরকার নেই তুফান দেওয়ার, ঈদে আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ পাচ্ছে, তারা সেগুলোই নিক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? জ্যাজ মাল্টিমিডিয়া ডিস্ট্রিবিউট করছে না, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? বা আলফা আই ডিস্ট্রিবিউট করছে, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।